আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে এই যে সাজুগুজু করে একদম চলে আসছি ছোটমনির বাসায়। তো দেখতেই পাচ্ছেন মানে বাচ্চারাও একটু আজকে স্পেশালভাবে সাজগোজ করছে। তো কেন আমরা সাজগোজ করে এই বাসায় আসছি একটু পরেই আপনারা জানতে পারবেন। আজকে হলো একটা বিশেষ দিন, বিশেষ কারণ, সেজন্য এখানে আসা। স্বপ্ন আসতে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, আমি তো আগেই বলেছি। যাও স্বপ্নকে হ্যাপি বার্থডে বলো। হ্যালো বার্থডে বলো। এটা হলো 22শে জুলাইয়ের ভিডিও, মানে 22শে জুলাই ছিল স্বপ্নর বার্থডে। স্বপ্নর বার্থডেতে হলো আমরা সবাই মিলে গেছিলাম। তো এখানে চলে আসার পরে এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে অলরেডি, মানে ওদের যা কাজ ওরা সেটাই করতেছে। তো আমরা চলে আসছিলাম, মানে আমাদের দাওয়াত ছিল দুপুর থেকে, মানে মেন অনুষ্ঠান বলবো না, মানে মেন এনজয়ের টাইমটা ছিল হলো রাত্রে, মানে সন্ধ্যার পরে। কিন্তু ছোটোমণি আমাদেরকে বলছিল দুপুরে এসেও খাওয়া দাওয়া করতে সবাইকে। দুপুরের জন্য ছোটোমণি খিচুড়ি, গোশ ভুনা এগুলো সব কিছু করছে। খাওয়ার টাইমটা আর দেখাই নেই, কারণ খাওয়ার টাইম বাচ্চা কাচ্চা খাওয়াইতে হয়। মানে অনেক টাইমগুলো অনেক মানে খুব বেশি হয়ে যায়, পাজেলের মতো হয়ে যায় অনেকটা। সেই জন্য তখন আর ভিডিও করা হয়নি। তো এখানে এখন বসে সব বাচ্চারা বেলুন ফুলাচ্ছে। এই যে এখানে বেলুন দিয়ে মানে ছোটোখাটো একটা ছোট্ট ডেকোরেশন করা হয়েছে, মানে স্বপ্নকে মানে যাতে ও একটু খুশি হয়, একটু মানে আনন্দ ফিল হয়। তো স্বপ্নকে আমরা সবাই মিলে জিজ্ঞেস করতেছিলাম যে স্বপ্ন এখন কেমন লাগে, এখন জন্মদিনের ফিলিংস কেমন আসে। স্বপ্ন বলতেছে এখন আর আপু ফিলিংস আসে না। এখন ও কিন্তু খুব বেশি বড় না, কেবল ক্লাস 9-এ পড়ে, মানে 9-এর এই যে ফাইনাল এক্সাম শেষ হচ্ছে, ক্লাস 10-এ উঠবে, নিউ 10-এ। ওর গিফটগুলো সাজাচ্ছে। তো আমরা ভাবলাম যে সবাই মিলে একটু ফটোশ্যুটও করবো। তো বললাম যে সবার গিফটগুলো রাখো। তো এখানে যার যার মানে গিফট করে দিছি আমরা সবাই, এখানে রাখা হয়েছে। এখানে যে ছোট্ট করে বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে, এই যে পুরো জায়গাটা। আসলে আমরা বড় হয়ে গেলে কি হয়, মানে জন্মদিন এখন তো মানে আরও মানে আমার জন্মদিন বা আমাদের জন্মদিন এগুলো যে আসলে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় এটা বুঝতেই পারি না। এখন মনে হয় যে মানে বাচ্চা কাচ্চা শোভা ওদের জন্মদিনে কি কি স্পেশাল করা যায় সেই জিনিসটা ভাবতে থাকি। আর এখানে মানে স্বপ্নর জন্মদিন, বাট সব থেকে বেশি এনজয় হয়তো স্বপ্নর ভাগ্নে ভাগ্নিরাই করছে, মানে আশফিয়া, রোহানা, শান, শোভা এরাই বেশি আনন্দ করছে। তো এটা হলো ফার্স্ট মানে গিফট ওপেন করা হচ্ছে, আর এটা হলো কেক, যেটা সীমাপু নিয়ে আসছে, মানে সীমাপুর তরফ থেকে স্বপ্নর জন্য একটা গিফট ছিল। আর আমি, আন্নিয়াপু, লুৎফা আমরা যে ছোটোখাটো গিফট দিছি সেগুলো হলো যে পাশে সাজায় রাখছে। এখন হলো কেক কাটিং চলতেছে। Happy birthday to you. Happy birthday. ওকে ওকে উঠাচ্ছি না, শুধু একটু হাত উঠবে। হাতে একটু মেকআপ করছো? এখন সবাইকে মুখে একটু একটু করে তুমি সিরিয়াল দে, আর পিস করে পরে কেটে তুমি হাতে ভেঙে ভেঙে সবার মুখে দাও এখান থেকে। না অল্প একটু করে মুখের কাছে ধরো, অল্প একটু ডাইট হাতে ভেঙে দাও, এরকম হাতে ভেঙে দাও। তামা কে কাটবে কে না বাঁচাবে কে? না তুমিই করো। তুমি একটু রাইট দে, আমার ছেলে একটু রাইট দে আর দে, আর অল্প করে নাও আবার দিবে। অল্প অল্প করে নাও। হ্যাঁ সবাই এখান থেকে একটু একটু, সবাই একটু একটু বাইট, অল্প অল্প ছোট ছোট। এই যে ছোটদের দাও, ছোটদেরকে দাও। এ শুভা নাও মাম্মা নাও। ওকে কে কে খেয়েছে? আসো, ওরা খেয়েছে জোহরা খেয়েছে। এই তুই কি খাচ্ছ তুমি? এডিবেল নাকি নন এডিবেল? তোমার আন্নিয়াপু কাগজ কাগজ জাদু
এডিবল না নন এডিবল আমি যারাই খায় যা। সো এখানে কেক কাটিংয়ের পর্ব চলতেছে, আই মিন কেক পিস করার পর্ব চলতেছে, ঠিক আছে। তো এখানে সব বাচ্চারা এই যে চারপাশে আন্নি আপু পিস করতেছে, আমাকেও বলছিল, ছোটোমণি বলছিল যে হয় তুই করবি না হলে আন্নি আপু যে কোনো একজন করবে। সো আমি বলছি না, আমি পারবো না। তো আন্নি আপু এখানে পিস করতেছে, সব বাচ্চারা মৌমাছির মতো ওকে ঘিরে ধরছে। আর এদিকে মানে কেক পিস করতে করতে তো আমি স্বপ্নকে বললাম, স্বপ্ন তোমার গিফটগুলো খোলো আর রিভিউ দাও যে তোমার কেমন লাগছে। তো এটা হলো ফার্স্ট খুলতেছে, এটা হলো লুৎফা স্বপ্নকে গিফট করছে। সো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর তাজমহল। সো আমরা এটা দেখে সবাই হাসাহাসি করতেছিলাম যে স্বপ্নকে তাজমহল গিফট করা হয়েছে। স্বপ্ন এখন মানে তাজমহলের মানে আসলই বলে আমরা স্বপ্নের সাথে মজা করতেছিলাম যে এটা শাহজাহান মমতাজের জন্য ভালোবেসে করছিল, ভালোবেসে বানাইছিল। তো এটা নিয়েই মজা করতেছিলাম ওর সাথে। দেন আরেকটা গিফট এখানে খুলে ফেলছে স্বপ্ন, এটা হলো আমি দিছি, আমি আর সুভার বাবা, মানে আমরা দুজন মিলে এটা স্বপ্নকে দিছি। এটা হলো একটা মানে এই গ্লাসগুলোকে কি গ্লাস বলে আমি জানি না, পুকি গ্লাস না কি গ্লাস জন্য সবাই বলতেছিল, বাট আমার কাছে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে স্বপ্ন যেহেতু ড্রিঙ্ক আইটেমগুলো খায় বা খেতে পছন্দ করে, সো এই গ্লাসটা ওর জন্য পারফেক্ট হবে। আর আমার কাছে এই গ্লাসটা খুবই ভালো লাগছে দেখে, ওর জন্য আমি নিয়ে আসছি। আর সেটা স্বপ্নেরও মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে, মানে গ্লাসটা খোলার পরে ওর এক্সপ্রেশন যেটা ছিল ওটা বলে দিচ্ছিল যে ওর ঠিক কতটা পছন্দ হয়েছে এটা দেখে। তো এটা হলো নেক্সট গিফট খুলে ফেলছে। আর এটা হলো আন্নি আপু দিছে। আন্নি আপু হলো একটা জুস বা কোক সেট যেটাই হোক, জুস সেট বা কোক সেট যেটাই হোক, তো সেটা গিফট মানে এই সেটটা গিফট করছে। মানে শর্ট গ্লাস এগুলো, এই যে ছোটো ছোটো গ্লাসগুলো, এই গ্লাসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সো এটা হলো গিফট করছে আন্নি আপু। সো এই হলো ওর গিফট। ফার্স্ট হলো কেক, যেটা সীমা আপু গিফট করছে, দেন হলো এই তাজমহলটা, দেন এই কি গ্লাস না কি গ্লাস যাই হোক এই গ্লাসটা, আর তারপর হলো এই জুস সেটটা। সো এটা হলো স্বপ্নর গিফট। সো গিফট খোলা টোলা সব শেষ। দেন আমরা হলো এখন লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়া করতেছি, রাত্রের খাওয়া দাওয়া। পোলাও এখানে ছোটোমণি সাদা পোলাও করছে, তার সাথে গোশ করছিল আলু দিয়ে, কারণ সব বাচ্চারা খাওয়া দাওয়া করবে, সো একটু আলু ওদের প্রয়োজন হয়। সো আলু দিয়ে ছোটোমণি এখানে গোশ রান্না করছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড স্বপ্নের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।